বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া। এবার বাংলাকে বাংলাদেশি ভাষা বলায় দিল্লির প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লি পুলিশের বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা মন্তব্য করায় দেশবিরোধী, অপমানজনক ও অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। একই সঙ্গে রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। সম্প্রতি দিল্লির লথিভাজন থানার এক কর্মকর্তা ৮ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের বিষয়ে ভাষাগত সহায়তা চেয়ে বঙ্গভবনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশের জাতীয় ভাষা হিসেবে উল্লেখ করা হয়। চিঠিটি প্রকাশ্যে আসতেই তা ঘিরে শুরু হয় বিতর্ক। বাংলা ইন্ডিয়াতে নয়, क्या बांग्ला भारत में नहीं है? देश का हिस्सा नहीं है? बहुत सारे ऐसे प्रदेश है जिसमें एक ही भाषा में बात करते हैं। इसका मतलब ये नहीं होता है कि उसको पकड़ के आप जेल में भर दो। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বাংলা আমাদের গর্ব, আমাদের মাতৃভাষা। এ ভাষাতেই রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত লিখেছেন। স্বামী বিবেকানন্দ এই ভাষায় আত্মপ্রকাশ করেছেন। কোটি কোটি ভারতীয় এই ভাষায় কথা বলেন ও লেখেন। ভারতীয় সংবিধানেও বাংলা একটি স্বীকৃত ভাষা। তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের এ ধরনের চিঠি শুধু অজ্ঞতার প্রকাশ নয়, বরং বাঙালির প্রতি গভীর অবজ্ঞার প্রতিফলন। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা মানে গোটা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীকে অপমান করা। মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ, এ ধরনের মন্তব্যের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ইচ্ছাকৃতভাবে ছোট করা হচ্ছে। ভাষা নিয়ে এই অজ্ঞতা ও অসচেতনতা একেবারেই গ্রহণযোগ্য নয়। লজ্জা করে না আপনাদের? এ ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শুধু দিদির কাছে একটা আবেদন জানিয়ে যাই। মিনালা দিবা, বাংলা ভিশন।